প্রাকৃতিকভাবে কৃষি উপকরণ এবার তৈরির ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তর সোনাইছড়িতে। বিলোনিয়ার মহকুমার ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি কমিউনিটি হলে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাকৃতিক কৃষি উপকরণ তৈরির দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং SMAE প্রকল্পের আওতায় জেলা ভিত্তিক RPL দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক কৃষির মাধ্যমে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, উপকারী অণুজীব এবং কেঁচুর কার্যকলাপ বৃদ্ধি, তাছাড়াও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে কৃষকদের উৎসাহিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণে স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে পুষ্টি সমৃদ্ধ উদ্ভিদ খাদ্য, প্রাকৃতিক কীটনাশক ও রোগনাশক তৈরির পদ্ধতি হাতে কলমে এদিন শেখানো হয়েছে। বিশেষভাবে জীবামৃত তৈরির পদ্ধতি এবং মাটির স্বাস্থ্য উন্নতিতে এর ভূমিকা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়েছে। রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র তথা ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক কৃষি প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ও জ্ঞান সহজ সরলভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার এবার গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানিয়েছেন ঋষ্যমুখ কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। নমস্কার। প্রাকৃতিক কৃষি এই বিষয়ক আজকে নর্থ সোনাইছড়িতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এখানে এই ক্লাস্টারের 125 জন কৃষক উপস্থিত ছিলেন এবং উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান সাহেবা এবং কৃষি সখী, আমাদের ATM সেক্টর অফিসার এবং আমার সার্কেল BLW। এখানে 125 জন কৃষকের মধ্যে আজকে আমরা এই যে জৈব পদ্ধতিতে কাজ করার জন্য যে সমস্ত ড্রাম এগুলো আমরা বিলি করেছি। এর পাশাপাশি কিভাবে ওনারা বীজামৃত, জীবামৃত, ঘনজীবামৃত, আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র কিভাবে তৈরি করবে এই ব্যাপারে প্রশিক্ষণ হয়েছে এবং এই যে 125 জন কৃষককে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। ওনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং এই যে এখন থেকে আমরা প্রত্যেক কৃষকের অন্তত 2-3 ঘন্টা বা 4 ঘন্টা জমিতে আমরা জৈবিক চাষ আমরা শুরু করছি এই সিজন থেকে। আর এই পঞ্চায়েতে একটা BRCও স্থাপন করা হবে, ইমিডিয়েট আমাদের কাজ শুরু হবে। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সেক্টর অফিসার অভিজিৎ দত্ত, BTM বিবেকানন্দ IH, স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। প্রশিক্ষণ শেষে কৃষকদের জৈব সার তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। এদিন উত্তর সোনাইছড়ি এলাকার কৃষকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রাকৃতিক কৃষির এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উপকরণ কাজে লাগিয়ে কম খরচে কিভাবে সেই উপকরণ তৈরি করা যায় সে সমস্ত বিষয়ে আগামী দিনে কৃষকদের সচেতনতা বাড়বে বলে মনে করছেন সকলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।